গল্পের আড্ডা উইথ সুমিত। আমাদের চ্যানেল কোনো অন্ধবিশ্বাস, কালজাদু ও কুসংস্কারে বিশ্বাস করে না। নমস্কার গল্পের শ্রোতারা, আমি সুমিত রয়েছি আপনাদের সঙ্গে গল্পের আড্ডা এক নতুন এপিসোড নম্বর 40-এ। তো আমরা শীঘ্রই একটা মাইলস্টোন ক্রস করতে চলেছি। আমাদের এপিসোড নম্বর 50-এ থাকবে কিছু সত্যি ভূতি ঘটনা। তো আপনারা গল্প পাঠাতে ভুলবেন না যদি আপনার জীবনে কোনো ঘটনা ঘটে থাকে। তো আজকে আপনার জন্য গল্প রয়েছে লীলা মজুমদারের লেখা লক্ষ্মী। তো শুরু হয়ে যান। তো আমরা শুরু করছি লীলা মজুমদারের লেখা লক্ষ্মী। বোর্ডিংয়ের মাসিমা মাখনের কৌটো, জ্যামের শিশি সব জালের আলমারিতে বন্ধ করে বললেন, লক্ষ্মী বড় দুষ্টু মেয়ে। কেউ এসে খাবার টেবিলে বসবার আগেই কোথাকার এক পাতি বিড়ালকে অর্ধেক মাখন জ্যাম খাই দিয়েছে। কেন? লক্ষ্মী বলল, ওর যে খিদে পেয়েছিল, ম্যাম করে কাঁদছিল। মাসিমা রেগে মেগে বললেন, তাহলে বিড়াল নিয়ে আজ তুমি আমার স্নানের ঘরে বন্ধ থাকো। আমরা সকালে ঝর্ণাতলায় চড়িভাতি করতে যাচ্ছি। শুনে লক্ষ্মী এমনি অবাক হয়ে গেল। সে আর কি বলবে। তারপর যখন মণি, ফেনি, ললিতা, বুলু এমনকি বোকা মুকুল পর্যন্ত মাসিমার সঙ্গে ঝর্ণাতলায় যাওয়ার জোগাড় করতে লেগে গেল, লক্ষ্মীর মুখে কথা সরে না। হিংসুটি মালতী একটি টফির বাক্সে শুকনো পাউরুটি আর এক বোতল জল স্নানের ঘরের তাকের উপর রেখে ফ্যাচ করে হাসতে হাসতে বলল, এই রইল তোমার খাবার। আমার লুচি, কপি ভাজা, আলুর দম আর ক্ষীরের সন্দেশ নিয়ে যাচ্ছি। তখন তার চুলের মুঠি ধরে দেওয়ালে দুবার মাথা ঠুকে দিয়ে ফিরে দরজার বাইরে বের করে না দিয়ে লক্ষ্মী করে কি? মালতীটা এমন ছিচকাতো নিজে ভ্যাবে করে কাঁদতে কাঁদতে অমনি চলো নালিশ করতে। লক্ষ্মী স্নানের ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়ে একটা জল চৌকিতে ভাবতে বসলো। ভুলে জানলা বন্ধ করেনি। সেখান দিয়ে বড় মেয়ে অনুদি যেই না মুখ বাড়িয়ে বলতে শুরু করেছে, ছি, তোমার কি লজ্জাও নেই? কিন্তু মাসিমা বলেছেন, আর যদি কখনো এমন খারাপ কাজ না করো তাহলে তোমাকে ক্ষমা। এই অবধি বলে আর কিছু বলা হলো না, কারণ টবের হাতলে একটা বড় মাকড়সা বসছিল। লক্ষ্মী সেটাকে ঠ্যাং ধরে ঝুলিয়ে অনুদির মুখে ছুঁড়ে মারল। অনুদি আমু করতে করতে দৌড়ে পালালো। লক্ষ্মী জানাটা বন্ধ করে দিয়ে তাক ঢাকা কাগজ পাকিয়ে নল বানিয়ে নলের মাথা ভিজিয়ে সাবানের গায়ে ঘষে রাশি রাশি ছোট ছোট বুদবুদ উড়াতে লাগলো। দেখতে দেখতে ঘরময় সাবান জলের ফোঁটা পড়ে বৃষ্টি দেখতে হয়ে গেল। তাছাড়া আর বুদবুদ উঠতে ভালো লাগছে না। লক্ষ্মী দুহাত কোনি অবধি ডুবিয়ে জল ঘাঁটতে বসে গেল। কাপড় চোপড় ভিজে চুপুর। যাবার আগে মাসিমা নিজে এসে দরজা ঠেলাঠেলি করতে লাগলেন। দরজা খোল লক্ষ্মীটি, সত্যি কি আর তোমাকে ফেলে যেতে পারি আমরা? ওই একটু শিক্ষা দিলাম, চল আমরা এবার রওনা হব। লক্ষ্মী জানলাটা একটু ফাঁক করে মাসিমাকে কাঁচওয়ালা দেখালো। মাসিমার নরম ফর্সা গালটা রাগের চোটে লাল শক্ত হয়ে উঠল। তিনি বললেন, বেশ তো, তবে থাক এখানে। বলে বাইরে থেকে দরজা জানলার শিকলি তুলে দুমদুম করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। একটু পরে বাইরে ওদের কলকল শব্দ শোনা গেল। সবাই রওনা হয়ে গেল। চৌকিদারের ছেলে সাইলা ওদের খাবার দাবার নিয়ে চলল। জানলা ফাঁক করে লক্ষ্মী সব দেখল। ওরা সত্যি সত্যি চলে গেলে ওর বোর্ডিং বাড়িটা একেবারে চুপচাপ হয়ে গেল। সে কি ভয়ঙ্কর চুপচাপ যে ভাবা যায় না। কানের মধ্যে কিরকম ঝিমঝিম শব্দ হতে লাগলো। কাঠের সিঁড়ি করিবর্গা থেকে কেমন মটমট আওয়াজ শোনা গেল। চৌকিদার মালি এদের ঘর অনেক দূরে, ডাকলেও কেউ শুনতে পাবে না। জেঠি বলে যে বুড়ি ওদের রান্না বান্না করত, সেও এবেলার মতো কাজ সেরে নিশ্চয় নিজের ঘর চলে যাবে। 3টার আগে তার টিকিট ডগা দেখা যাবে না। 4টের সময় চড়িভাতিওয়ালিরা ফিরবার আগে চা জলখাবার বানাবে। লক্ষ্মীর কথা হয়তো তারা মনেও রাখবে না। রেগে গিয়ে লক্ষ্মী মাসিমার চুল কালো করার ওষুধের শিশি থেকে সব ওষুধটা নর্দমায় ঢেলে দিয়ে শিশিটা টবের পিছনে লুকিয়ে রাখলো। বুঝুক মাসিমা খারাপ ব্যবহার করার ফল। টবের পিছনের দেওয়ালটা কিন্তু বেশ অদ্ভুত। রংটাতে কেমন ছোপ ধরে, বিকট সব মুখ হয়ে আছে। এই বাড়িটা একটু অদ্ভুত। আগে নাকি এখানে এক চা বাগানের সাহেব থাকতো, তার স্ত্রীরা সবাই মরে যেত। তারপর থেকে রাতে কি সব আওয়াজ হতো। বড় বাড়িতে চাকর বাকররা শুতে যাইতো না, এসব জেঠির মুখে শোনা।
শেষটা টিকতে না পেরে বাড়িটা বাস্তু বিভাগকে দান করে সাহেব বিলতে চলে গেল। সে প্রায় 50 বছর হতে চলল। সেই স্টক বাড়ি খালি পড়েছিল। পয়সা দিলেও কেউ থাকতো না। জেঠিকে 100 টাকা দিলেও রাত 10টার পর সে এ বাড়িতে থাকতে রাজি নয়। 10 বছর আগে বাড়ি মেরামত করে সাজিয়ে গুজিয়ে এই সরকারি স্কুল হয়েছে। একজন মোটা মন্ত্রী নিজে এসে লাল রেশমি ফিতে কেটে স্কুল খুলে দিয়েছিলেন। বড় লোকরা ভালো কাপড় চোপড় পরে হাততালি দিয়েছিলেন। নতুন চৌকিদাররা মুরগি বলি দিয়ে দেওয়ারের পুজো দিয়েছিলেন। তাতে তো ভারী ফল হলো। যাকগে, জেঠি এ নিয়ে কিছু বলতে চান না। এক্ষুনি মাসিমা আসবেন। বিড়ালটাকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না। এই ছিল এই নিয়ে। ঘরের দরজা জানলাও তো বন্ধ। তাহলে সে গেল কোথায়? আস্তে আস্তে উঠে গিয়ে লক্ষ্মী স্নানের ঘরের বাইরে জানালাটা খুলে চারদিকে দেখতে লাগলো। ঠিক সেই সময় রান্নাঘরের দরজা খুলে জেঠি বেরিয়ে দরজা বন্ধ করে এই বুড়াটা তালা লাগিয়ে দিল। তারপর দোতলায় লক্ষ্মীর দিকে চোখ পড়তেই ঠোঁট কুচকে বলল, নাও এবার বোঝো ঠেলা। রোজ রোজ আমার দুধের সর ছিঁড়ে খাওয়া, ময়লা আঙুলে ময়দা ঘাটা, কলে জল খুলে রাখা, এবার বেরোচ্ছে সব। শুনে লক্ষ্মী এমনি অবাক হয়ে গেল। এ শুধু জিভ চুবড়ানো ছাড়া কিছুই করতে পারলো না। কারণ ওসব তো ও মোটেই করেনি। কিন্তু যে করেছে সে বেশ করেছে, খুব ভালো কাজ করেছে। লক্ষ্মী খুব খুশি হয়েছে। জেঠি খোবানি গাছের তলা দিয়ে ঘুরে সামনের গেটের দিকে চলে গেল। লক্ষ্মী বাইরে চেয়ে রইল। নীল আকাশের উপর বরফের পাহাড়গুলোকে মনে হচ্ছে আঁকা। রান্নাঘরের পিছনের রাস্তা বেজায় পিছল। তার ওপারে ছোট্ট একটা ঝর্ণা অনেক ওপর থেকে পড়ছে। কান খাড়া করলে তার ঝুঝুর শব্দ শোনা যায়। ওর নাম নাকি মণিঝোড়া। জেঠি বলে মনে পাপ থাকলে মণিঝোড়ার জল খেলেই পেট কামড়ায়। মণিঝোড়ার দিকে যাওয়া বারণ। অনেক বছর আগে প্রকাণ্ড ধস নেমে মণিঝোড়ার ওপারের পাহাড়ের গা খসে বাড়িঘর লোকজন নিয়ে একবারে নিচে সেই সোনালি চোখে পড়ে গেছিল। আগে ওখানে নাকি খুব ভালো একটা ফলের বাগান ছিল, মস্ত একটা বাড়ি ছিল। সেখানে দুষ্টু মেয়েদের ভালো হতে শেখানো হতো। মাসিমা একদিন বলেছিল সেটা এখন থাকলে লক্ষ্মীকে ভর্তি করে দিতেন। ভেবে এমনি রাগ হলো লক্ষ্মীর যে মাসিমার সুগন্ধি সাবানটা টবে জলে ফেলে দিয়ে গোলাপ সেন্সের তেলটার অর্ধেক নিজের মাথায় আর পায়ে মেখে ফেলল। তারপর আবার জল চৌকিতে বসে রইল। হঠাৎ কানে এলো বাইরে ধূপধাপ কলকল শব্দ। আবার কি? অমনি জানালার কাছে গিয়ে দেখে কিনা আজ ছুটির দিন একপাল মেয়ে এসে স্কুল বাড়ির বাগানে ঢুকছে। নিশ্চয়ই পেছনের কাঠের গেট দিয়ে। সামনের দিকে তো চৌকিদারের ঘর। ওদের দেখে লক্ষ্মীর মনটা খুশি হয়ে ওঠে। মেয়েগুলোর সবকটা দুটো করে বেনি বাঁধা, গায়ে গাঢ় নীল জামা পরা, এই শীতের দেশেও খালি পা। কিন্তু কি দুষ্টু, কি দুষ্টু! এসেই মাসিমার শাকের গাছ মারিয়ে গাঁদা ফুল গাছ উপড়ে টরটর করে গাছে চড়ে কাঁচা খোবানি ছিঁড়ে সে যে কি অসভ্যতা আরম্ভ করে দিল দেখে লক্ষ্মীর চুল খাড়া। শেষটা থাকতে না পেরে উপর থেকে ডেকে বলল, এই অসভ্য মেয়েরা, আমাদের বোর্ডিং এসে কি লাগিয়েছিস? পালা বলছি। তাই শুনে উপর দিকে তাকিয়ে তারা হেসেই কুটোপটি। কেন, মারবি নাকি? তাহলে অত বলচাল না ঝেড়ে নেমে এসো, মারো না। এই বলে ভেঙচি কেটে বক দেখিয়ে এক পায়ে নেচে দোকানে দুই বুড়ো আঙুল পুড়ে আঙুল নেড়ে যাচ্ছে তাই কাণ্ড বাঁধালো। স্নানের ঘরে কাঠের সিঁড়ি দিয়ে যে কটা উঠে এসেছিল লক্ষ্মী তাদের গায়ে একমগ ঠান্ডা জল ঢেলে দিল। তারা যে কি খারাপ কথা বলতে লাগলো সে ভাবা যায় না। তারপর টপ টপ করে সিঁড়ি বেয়ে উপরে এসে বৃষ্টির জল যাবার পাইপ ধরে ঝুলতে লাগলো। লক্ষ্মী বলল, আমাকে যদি ছেড়ে দাও তাহলে আমি আর তোমাদের সঙ্গে ঝগড়া করব না। মেয়েগুলো থমকে থেমে গেল। ঘরে বন্ধ? ছুটির দিনে তোমাকে ঘরে বন্ধ করে রেখেছে? কি খারাপ, কি খারাপ! দাঁড়াও, এক্ষুনি খুলে দিচ্ছি। এই বলে পাইপ থেকে দোল খেয়ে দুটো রোগা মেয়ে ধানের ঘরের জানলা দিয়ে ঘরে ঢুকল। লক্ষ্মী একেবারে হাঁ। পকেট থেকে পুরনো একটা চাবি বের করে
কাঠের সিঁড়ির মাথায় স্নানের ঘরের বন্ধ দরজায় মাসিমা যে তালা লাগিয়ে গিয়েছিলেন সেটাকে কট করে খুলে ফেলল। লক্ষ্মী অবাকে বলল, ও কিরকম চয় ভাই, বিলি দিয়ে তালাও খোলে? ওরা খিলখিল করে হেসে বলল, সব তালা খোলে চাবি দিয়ে, তোমাদের রান্নাঘর তালাও। লক্ষ্মী আর আকাশে পড়ল, তোমরাই তাহলে জেঠির সব ছেড়ো, ময়দা ছড়া। ওরা বেজায় হাসতে লাগলো। তাছাড়া উনুনে জলে ঢেলে রাখি, মুরগি ছেড়ে দিই, দুধে তেঁতুল ফেলি, আর কত কি করি। লক্ষ্মী একটু গম্ভীর হয়ে গেল। কোথায় থাকো তোমরা? ওরা বলল, কেন আমাদের স্কুলে মণিজোড়ার ওপারে। লক্ষ্মী বলল, দেখেছ মাসিমা কি খারাপ, বলে নাকি ওদিকে যেও না, ওদিকে কিছু নেই। মেয়েগুলো ওকে ঠেলে দিয়ে বলল, কিছু নেই? কিছু নেই তো, তুমি দেখবে চলো। তাই নিয়ে গেল ওরা পিছলের রাস্তা দিয়ে, মণিঝোড়ার ঝর্ণার ঠিক মাথার উপর দিয়ে। সেখানে দাঁড়িয়ে সবাই আজলে আজলে জল খেয়ে নিল। তারপর খাড়াখাড়িটা পাহাড় বেয়ে উঠল। সেখানে ঝোপঝাড়ে থোপা থোপা লাল কালো বেরি হয়েছিল, কি মিষ্টি কি মিষ্টি, একটা তো পোকা নেই। তাই শুনে মেয়েগুলো কি খুশি। ঠিক তাই, একটা খারাপ জিনিস পাবে না আমাদের স্কুলে। বাস্তবিকই তাই। চারিদিকে ফুল ফলের বাগানে ফুটফুট করছে, গাছে গাছে পাকা কমলা, কলা, আপেল, ঝোপে ঝাপে লাল সাদা গোলাপি ফুল দিয়ে গোলাপ ফুল। মস্ত লম্বা একটা একহারা বাড়ি, তার সব দরজা জানলা খোলা। ঘরের মধ্যে তাকের উপর সারি সারি ছবির বই, গল্পের বই, বোয়াম বোঝাই লজঞ্চু, টফি, ভাজা মশলা, কুলের আচার, চিনে বাদাম, আমসত্ত্ব, যা যত খুশি নাও আর খাও। চারিদিকে কত কুকুর, কত বিড়াল, কত ছাগলছানা, কত মুরগির বাচ্চা, কেউ বন্ধ নেই, সবাই ছাড়া। তাদের মধ্যে সেই পাতি বিড়ালটাও ছিল। লোকে একবার জিজ্ঞাসা করেছিল, আমরা মণিঝোড়া জল খেলাম, পেট ব্যথা করবে না? ওরা বলল, দূর বোকা, ব্যথা তো থাকে পেটে, জলে থাকবে কেন? তাই তো, এই কথা তো লক্ষ্মীর আগে মনে হয়নি। লক্ষ্মী তখন বলল, তোমরা বড় ভালো মেয়ে, তোমার নাম কি ভাই? ওরা বলল, আমরা তোমার বন্ধু। বলে তত্তর করে এক গাছে উঠে ডাল ধরে ঝুলে আরেক গাছ দিয়ে নামলো। ওরা নাকি খিদে পেলেই খায় আর ঘুম পেলেই ঘুমায়। লক্ষ্মী বলল, তাহলে পড়ো কখন? ওরা ওরা হেসেই ফুটো ফাটি, কি যে বলো, দুষ্টু মেয়েরা আবার পড়ে নাকি? যে বইতে ছবি নেই সে বই আমরা পড়ি না, আর যে বইতে ছবি আছে সেই বই তো পড়ার বই নয়। তবে আর পড়াশোনার কথা কেন বলো? এই বলে দৌড় দৌড় দৌড়। যাদের সাহস বেশি তারা মণিঝোড়া জলের ধারা বেয়ে বেয়ে নিচে নেমে যেতে লাগলো, আর জলের ধারের রডোডেন্ড্রন গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে ফিরে এলো। শেষটা কখন যে বিকেল হয়ে এলো লক্ষ্মীর খেয়াল নেই। যেই না গুম্ফার লামা ঘন্টা পিটিল, অমনি লক্ষ্মী লাফিয়ে উঠল, এই রে, 4টে বাজে যে, মাসিমারা এক্ষুনি ফিরবেন। ওরা সবাই হাসতে হাসতে ওকে হাত ধরে ঝুলিয়ে নিয়ে বোর্ডিং এর মাসিমার স্নানের ঘরে কাঠের সিঁড়ির উপর পৌঁছে দিয়ে বলল, তুমি একটু বসো, আমরা সব সাফ করে দিই। এই বলে তারা স্নানের ঘরে ঢুকে গেল। লক্ষ্মী বলল, ওরা ধরে ফেলতো। মাসিমা হেসে বললেন, কারা ধরতো রে? স্নান সিঁড়িতে ওর পাশে বসে পড়ে ওর পিঠে হাত রেখে বললেন, ও মা, কোথায় যাব? একলা একলা সারাদিন কাটলো, এখন সিঁড়ির মাথায় বিড়াল কোলে ঘুমিয়ে রইলি, যদি ঘুরে পড়ে যেতিস। লক্ষ্মী বোধহয় ঘুমিয়ে পড়েছিল। মাসিমার ডাকে ওর ঘুম ভাঙলো। মাসিমা, কাঠের দেখছিলি বুঝি? চল, মাংসের সিঙ্গারা কিনে এনেছি, সারাদিন কিছু খাইনি। আহারে, স্নানের ঘরে তালা দিতে ভুলে গেছিলাম। নিশ্চয়ই পালিয়ে যাসনি তো? বিড়ালটা বলল, মিউ, অর্থাৎ পালিয়ে গেছিল বই কি। স্নানের ঘরের ভিতরটা পরিষ্কার ঝকঝক করছিল, যেটি যেমন ছিল ঠিক তেমনিটিই আছে। তাকের উপর চুল কালো করার ওষুধের শিশিটা। মাসিমা জল গরম করে ওর হাত মুখে খোয়ালেন, বললেন, কি জানি চোখটা কেমন চকচক করছে, জ্বরটা আসবে না তো? তুই বরং শুয়ে থাক, আমি তো লুচি, কফি ভাজা, আলুর দম, ক্ষীরের সন্দেশ রেখে গেছিলাম যে, শিখলি তো লাগায়নি, দুইদের দেখলি না কেন? আরও পরে জেঠি খাবার নিয়ে এসে ও থুতির নিচে আঙুল রেখে চোখের দিকে চেয়ে বলল, জ্বর না আরো কিছু,
তুমি মুড়ি ঝোড়ার জল খেয়েছো, এবার থেকে তুমি যা নেই তাই দেখবে। এতক্ষণ শুনলেন লীলা মজুমদারের লেখা লক্ষ্মী। যদি গল্পটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবেন, এবং পরবর্তী আরও নানা রকম গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো নমস্কার, আমাদের এখানে এপিসোড শেষ হচ্ছে।